নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আরও একবার স্বাগতম। আজ আমরা জানব নবরাত্রি কেন একটি বিশেষ দিন, একটি বিশেষ সময় এবং একটি বিশেষ উৎসব। নবরাত্রি মানেই শুধু পূজা নয়, এটি একটি ভক্তি, শক্তি, আত্মবিশ্বাস আর নতুন সূচনার প্রতীক। নবরাত্রি কথাটির অর্থ ৯ রাত। এই ৯ দিন মা দুর্গার ৯টি রূপ পূজিত হন। এই সময়কে ধরা হয় শক্তি আরাধনার সর্বোত্তম সময়। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠানই এর মূল উদ্দেশ্য। পুরাণে বলা আছে, মহিষাসুর নামের এক অসুর ৯ দিন ধরে দেবতাদের সঙ্গে যুদ্ধ করে। অবশেষে ১০ম দিনে স্বয়ং মা দুর্গা তাকে বধ করেন। তাই নবরাত্রি আমাদের শেখায়, অন্যায় যত শক্তিশালী হোক, শেষ পর্যন্ত ন্যায়েরই জয় হবে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নবরাত্রি বিভিন্নভাবে পালিত হয়। পশ্চিমবঙ্গে দুর্গাপূজা রূপে পালিত হয় এই সময়টি। প্যান্ডেল, প্রতিমা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাঙালিদের খাওয়া দাওয়া এই অনুষ্ঠানের অন্যতম মাহাত্ম্য। অন্যদিকে গুজরাট, মহারাষ্ট্রে হয় গরবার, ডান্ডিয়া নাচ। দক্ষিণ ভারতে গোলু পুতুল সাজানো হয়। অর্থাৎ এই উৎসব আমাদের সংস্কৃতির বৈচিত্র্য এবং ঐক্যের প্রতীক। নবরাত্রি আমাদের জীবনে নতুন অধ্যায় শুরু করার সুযোগ দেয়। মা দুর্গা প্রতিটি রূপ নিয়ে আমাদের শক্তি, সাহস, জ্ঞান, শান্তি আর আশীর্বাদ প্রদান করেন। ভক্তরা বিশ্বাস করেন, এই সময়ে আন্তরিক প্রার্থনা করলে জীবনের সকল বাধা দূর হয়। নবরাত্রিতে দেবীর ৯টি রূপ পূজিত হন। এই নবরূপা দুর্গা অর্থাৎ নবরাত্রির এই দেবীর ৯টি রূপ হল শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। নবরাত্রি শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি শক্তি, ভক্তি, ঐক্য ও শুভ শক্তির উদযাপন এবং সূচনার সময়কাল। প্রতিটি নবরাত্রি আমাদের মনে করিয়ে দেয়, অশুভ যতই প্রবল হোক, শুভর জয় শেষ পর্যন্ত হবেই। আপনার সবাইকে জানাই নবরাত্রির আন্তরিক শুভেচ্ছা। জয় মা দুর্গা।